আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আমার এখানে কিছু কলিজা আছে। এটা হলো গরু কুরবানির, আমাদের কুরবানি ঈদের কলিজাটা। আমি এখন এটা রান্না করব। আমি এই কলিজাটাকে প্রথমে ছোট করে কেটে গরম পানির মধ্যে একটু হাফ বয়েল করে নিচ্ছি। হাফ বয়েল করে নেওয়ার কারণে আলাদা একটা গন্ধ থাকে, গন্ধটা চলে গেছে। আমি এখন এটা রান্না করব। চলুন তাহলে আমরা কিচেনে যাই। দেখুন, আমি এখানে কলিজাটা রান্না করব। আমি এটা এখন গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। চুলা বসায় দাও, চুলা বসায় দাও। আমি এখন কলিজাটা নামিয়ে ধুয়ে নিব। কলা পানিয়ে নিলাম, প্যান বসিয়ে দিলাম, চুলা জ্বালিয়ে দিলাম। এটা হলো আমাদের রেগুলার তৈল, রাইস ব্র্যান্ড অয়েল। এটা খাই। আমি এখন রেগুলার তেল দিয়ে দিব। দিব পেঁয়াজ কুচি, বেশ খানিকটা। দিব এলাচ, দারচিনি, পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আমি তেজপাতা, দিব টেবিল চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট, টেবিল চামচে প্রায় 1 চামচের মতো পেঁয়াজের পেস্ট, হলুদ গুঁড়া, দিব মরিচ গুঁড়া, একটু জাল করবো, একটু দিব ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া, দিব একটু পানি, দিব স্বাদ মতো লবণ। মশলাটা একটু গুলে নিব। আমি এখন পরিষ্কার করা কলিজাটা দিয়ে দিব। কলিজাটা মশলার সাথে একটু মিশিয়ে নেব। একটু লবঙ্গ গুঁড়া, একটু গরম মশলার পাউডার, আমি এখানকার জলের পানি দিয়ে দিব। আমি এখন চুলার আঁচ একদম কমিয়ে দিব। কলিজাটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আলু দিব, কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিব। পেঁয়াজ কাটাটা দিয়ে দিব।
আর একটু লবণ দিব, আর একটু লবণ লাগবে। তারপরে দিয়েছিলাম 1 চামচ, এখন দিলাম আবার চামচ, 10 চামচ লাগলো লবণ। আমি গুঁড়ো করে ফেলবো, ঝোলটা বেশি হয়ে যাবে। দিব আর একটু গরম মশলা পাউডার। আর একটু শুকনো করবো, একদম গুনা গুনা করে ফেলবো। তোমার কলিজা রান্না হয়ে গেল, আমি এখন চুল অফ করে দিব, আপনার নিয়ে ফেলবো। জল শুকিয়ে হয়ে গেছে, জল নাই। দেখুন ভিউয়ার্স, এই যে আমি রান্না করে ফেললাম গরুর কলিজা। আমি একদম অল্প তেলে রান্না করছি, এখন আমার এখানে কোনো তেল ভাসে নাই। আর আমি এমনি চর্বি যেগুলো ছিল ওগুলো ফেলে দিছি, আর তেল আমি এমনি খুব কম ব্যবহার করছি। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। একদম স্বাস্থ্যসম্মত উপায়ে আমি রান্না করছি। এটা রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও, ভাত সব কিছু দিয়েই খাওয়া যাবে। কলিজাটা তাড়াতাড়ি রান্না করাটাই ভালো, ফ্রিজে রাখলে কলিজার স্বাদও থাকে না।